মানুষ চলজ্জান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে। আফসোসের ব্যাপার। আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায় নেমে গেছে? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। ঢাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, তাইলে ভাইয়া দল বিষয় না, এখানে মনুষ্যত্ব কোথায় গেল? ইনসান গেল, মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবে অক্ষত। এর কি নিশ্চয়তা? আজ তার বোন দর্শিত, তার স্ত্রী পরকীয়া আসক্ত। আমার ঘর, তোমার ঘর সবসময় থাকবে পবিত্র, সুরক্ষিত। তার কি নিশ্চয়তা? তার কি নিশ্চয়তা? দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, প্রিয় সাথী আমার, নওজোয়ান, সবাই মিলে ভাবো, আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে, এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে। আরে তুমি থাকতে তো হইব, এই সমাজে বাঁচতে তো হইব। বাস্তবতা হলো নিজের ভাবনা, নিজের জন্য ফিকির করা উচিত সবচেয়ে বেশি। এক মানুষ গোটা পৃথিবীর জন্য চিন্তা করবে, ভালো কথা, কিন্তু নিজেকে না ভুলে, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে আমরা অনেক আছি এমন, যারা মানুষের কল্যাণে অনেক কাজ করে কিন্তু নিজেকে ভুলে থাকে। মনে করেন উনি বড় মাতব্বর, সর্দার, একেবারে না হয়তো 6 ঘন্টা লাগায়া 8 ঘন্টা লাগায়া মেল দরবার করে সমাধা করে দিছে যে এই 1 বিঘত জায়গা রাস্তা বাইর করে দিছে। ভালো কথা, একটা ভালো কাজ। এই বাড়িওয়ালাদের একটা রাস্তার ব্যবস্থা হয়েছে, কিন্তু নিজের আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে। এখন দেখতে তো মনে হইল ঠিক আছে, এটা ভালো কাজ, ওই মীমাংসা করে দিল, কিন্তু নামাজ, নিজের এই নামাজ, তাহলে এইটা বাদ দেওয়া, এটার কি যুক্তি করে, কি কারণ? মানুষের কল্যাণ করতে গিয়ে নিজের আমল বাদ দেওয়ার অধিকার, অনুমতি কে দিল? এরকম অনেক অনেক যুবক ছেলে আছো তোমরা, দেখা গেছে এমনিতে যদি কল্যাণমূলক অনেক কাজ করতে বলা হয়, অনেক ছেলে পাওয়া যায়। মনে করেন এখানে বন্যার্ত মানুষ, ওদেরকে আমরা ত্রাণ দেব, সহযোগিতা করব, অনেক ছেলে পাওয়া যায়। খুব কষ্ট করছে মাশাআল্লাহ, একবারে হাঁটু পানিতে ডুবা, মানুষের কল্যাণে মানুষকে চাল ডাল বিভিন্ন জিনিস দিছে, কিন্তু নিজের বিষয়ে দেখবেন যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 1 ওয়াক্ত নামাজও পড়ে। তাহলে এটা কি কি কারণ? এর যুক্তিকতাটা কি? এর পিছনে যুক্তিটা কি? যে আমি আমার নিজের ঈমান, নামাজ ভুলে গিয়ে, ছেড়ে দিয়ে এই মানুষের কল্যাণ, এই নামাজ ছেড়ে দেওয়ার যুক্তি, এর পিছনে কারণ অনেক
উপার্জনকারী মানুষ, যারা কামাই রোজগারি করে, সংসারের অভিভাবক বাবা, তো উনি দেখা গেছে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, কষ্ট করে সন্তান স্ত্রী পরিজনের জন্য, ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য। কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য, কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধতার কোনো ধার ধারে না। এমনি তার মনে সান্ত্বনা যে সংসারের জন্যই সব করতেছি। সংসারের জন্য সুদ খাইতে আপনারে কে অনুমতি দিচ্ছে? সংসারের জন্য কিস্তি নিতে আপনারে অনুমতি দিছে কে? 12 লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে আপনারে বলছে আল্লাহ? কথা বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইটা আপনার উপরে, ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল। তো কি এটা তো কেউ বলে নাই, আপনি না রাষ্ট্র বলছে, না সমাজ বলছে, না আল্লাহ বলছে, না রাসূল বলছে। আপনি কেন করলেন? হালাল হারামের পার্থক্য কেন করলেন? সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে, কিন্তু বাস্তবতা হলো এই হারাম নিয়ে যেই মা বাপ, যেই বাবা, যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে, এ মূলত সন্তানের প্রতি মায়া না, এ নিজে হচ্ছে দুনিয়া লুবি, এ নিজে সম্পদ লুবি। এর হিসাব হইল আমি এখন 12 লাখ টাকা পুঁজি খাটাইতেছি, তে বিদেশ থেকে টাকা পাঠাবে 12 বছর 10 বছর, এবার আমার আসবে 1 কোটি টাকা, আমি বাড়ি করবো, বিল্ডিং করবো। এই হলো মূল, এই হলো মূল, আর কিছু না। আর যদি বলেন যে না হুজুর, সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি, তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না। হারাম কখনো কল্যাণ না, নাজায়েজ কখনো কি হইতে পারে না, কল্যাণ হইতে পারে। কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই, আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা আল্লাহ তাআলা তার মধ্যে কোনো উপকারিতা আছে অথচ নিষেধ করছেন, এমনটা হতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু, এক জাররা জুলুম করেন না। তাহলে আল্লাহ তাআলা জুলুম করতে পারে না, আল্লাহ তাআলা জুলুম করেন। এই জন্য দোস্ত, মূল বিষয় হলো, আমি প্রথমেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে এই ইসলাহি মজলিস, এই ছোট মাহফিল, যে বড় মাহফিল, প্যান্ডেলে মাহফিল, সিজনের মাহফিল যেটা হয়, এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের, আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমাদের। এই জন্য আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই। এই জন্য যাই যে কয়জন শ্রোতা এটা বড় বিষয় না, 10 জনের কাছেই বলি আর 1 জনের কাছেই বলি, এই ব্যক্তিগত নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের সংশোধন, এটা আমরা জরুরি মনে করি। এই জন্য ভাবি যে যতভাবে হোক, যতবারে হোক, ছোট আকারে বড় আকারে, চলতে ফিরতে, উঠতে বসতে, রাস্তায় হাটে ঘাটে, মাঠে বাজারে, জীবন চলার পথে একজন দাঈ যে মানুষের কল্যাণের ফিকির করে, তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাক, সারাক্ষণ সারাক্ষণ। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি ইধার কবি উধার, কবি উনকে দর। অর্থাৎ কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাবনার সুযোগ সব কাজে লাগাইছেন। একেবারে উকাজ, আরবের বাজারে, মেলাতে, মানুষ যখন মেলায় গেছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও দিয়েছেন, রাতে দিনে সকালে দুপুরে সর্বাবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন। এরকম বৃষ্টি মুখর পরিবেশেও আরবে বৃষ্টি কম হয়। যেমন আমরা 42 দিন হজ্জে ছিলাম, আমি এই মঙ্গলবার দিন আমি আসছি, 3-4 দিন হয় আসছি মাত্র। তো এই 42 দিনে কোনোদিন এক ফোঁটা বৃষ্টির ফোঁটা দেখিনি। বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম, বিমান যখন ল্যান্ড করছে ঢাকা, তখনই দেখতেছি বৃষ্টি পড়তেছে। তাই আমি বললাম যে এই যে জাস্ট প্রথম বৃষ্টি দেখলাম আজকে এতদিন পর। তাহলে আরব দেশে বৃষ্টি কম হয়। বৃষ্টিতে আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয়, আনন্দিত হয়। এই বৃষ্টি মুখর পরিবেশে যখন বৃষ্টি হয় রেয়ার কম, তারিখে ইতিহাসের কিতাবে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম বৃষ্টি মুখর পরিবেশেও আবু জাহেলের দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলার প্রতিটা সম্ভাবনা সুযোগ কাজে লাগানো উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার তাবুতে তাবুতে হাজীদের কাছে কাছে গিয়ে কালেমার দাওয়াত দিছে, ইমানের দাওয়াত দিছে। আজকে আমরা এটা বুঝি না। কথা ছিল এই, মুসলমান মাত্রই এক শব্দ জানে, এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত দেয়। আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর কয়েকজন, ইমাম, খতিব, বক্তা, ওনাদেরই শুধু দায়িত্ব। না ভাইয়া, যে মুসলমান, আল্লাহর কসম, যে নিজেকেই মনে করে মুসলমান আমি, মানুষকে আল্লাহর দিকে ডাকা তারই দায়িত্ব। আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায়ী বণিক আরব দেশের থেকে আগে আসতো। এই বণিক মানে ব্যবসায়ীদের দাওয়াতে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হিন্দু, সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে। কসম, এটা ইমানদারি, এটাই ঐতিহাসিক সত্য কথা। হ্যাঁ, ভারতের একটা প্রদেশ আছে কেরালা, প্রত্যেক বছরই আমরা হজ্জে দেখি ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাজি, মানে যে কয়জন আসে তার মধ্যে সবচেয়ে বেশি হাজি হলো ওই কেরালা প্রদেশে, ভারতের। আগে এটার নাম ছিল মালাবার, মানে গোটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি মুসলমান হলো, ইন্ডিয়াতে তো এমনি মুসলমান কম, তন্মধ্যে সবচেয়ে বেশি মুসলমান এই কেরালা প্রদেশে। তো এইখানে মালাবার আগে এটার নাম ছিল, ওইখানে এই ব্যাপক পরিমাণ হিন্দু পূর্ব যুগে কালেমা পড়ে মুসলমান হইছে। আরব দেশের ব্যবসায়ী বণিক ওনাদের দাওয়াত, পূর্ব যুগ থেকে ব্যবসার একটা বড় কেন্দ্র ছিল এটা। এই যে সাইপ্রাস একটা দ্বীপ আছে, সাইপ্রাস, ওইখানে যে কয়জন মুসলমান, ঐতিহাসিক কথা হলো সেখানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সর্বপ্রথম কালেমার দাওয়াত হয়েছে। আজকের যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে যে কয়জন মুসলমান, সেখানে প্রথম কালেমার প্রচার প্রসার, ইসলামের দাওয়াত মুসলিম ব্যবসায়ীরা দিছে। তার মানে কি বুঝাইলাম? অর্থ হইল এক জামানা ছিল মুসলমান মাত্রই দায়ী, মানে আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর দিকে আহ্বান। প্রত্যেকটা সাহাবাই কারাম কালেমার দাওয়াত দিছে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আমার সাহাবীদেরকে এমন বানান যেন তাদের দ্বারাই, তাদেরকে দেখেই মানুষ হেদায়েত পেয়ে যায়। হযরত শাহজালাল ইয়ামানি, এই যে সিলেটের জমিনে যিনি আসছেন, শাহজালাল ইয়ামানি, তো উনি তো ইয়ামানের মানুষ ছিলেন, এজন্য তো উনার নাম শাহজালাল ইয়ামান। ইয়ামান এটা আমরা বাংলাদেশের একটা জেলা তো নাকি? কথা বলেন, এটা আরব দেশ। তো আরব দেশে হইলে উনাদের মাতৃভাষা কি ছিল? আরবি। তো শাহজালালের মাতৃভাষা কি ছিল? তো উনি সিলেটে আইসা
এই বিপুল পরিমাণ মানুষ কালেমাওয়ালা বানাইলেন কেন? শাহজালাল বলে আরবি, মানুষগুলোর ভাষা তো বাংলা। সিলেটের মানুষের মাতৃভাষা কি আরবি? তো ওরা বুঝলো কেমনে ওনার কথা? শাহজালালে বা বুঝাইলো কেমনে, আর ওরাই বা বুঝলো কেমনে? অত ভিন্ন ভাষাভাষী, কিন্তু বুঝলো কিভাবে? বুঝলো হলো এই মহান বুজুর্গদের চেহারা, চোখের পানি, ওনাদের জিকির তসবিহ, ওনাদের চলাফেরা দেখেই মানুষ বুঝছে এরা পবিত্র মানুষ না হয়ে পারে না। অতএব এই চেহারাই, তাদের এই জবান, তাদের এই আচরণটাই কালেমার দাওয়াত হয়ে মানুষ দলে দলে কালেমা গ্রহণ করছে। এজন্য প্রিয় বন্ধু, এটা বোঝা উচিত। কথা তো ছিল এই, উচিত তো ছিল এই। আজকে আফসুস, আমি আজকেও বলছি যে আমাদের উচিত ছিল যে আফসুসের বিষয় যে আমরা, কথা ছিল এই, একজন মুসলমানের নামাজ আরো সুন্দর কিভাবে করে সেটা করা, ওযু আরো নিখুঁত কিভাবে হয়, ঈমান আমল আরো মজবুত কিভাবে হয়, এইটা শেখানোর কথা। কিন্তু আজকে আফসুস হইল যে আমার আজকে 23 বছরের মতো প্রায় আমি এই কম বেশি আল্লাহর দয়ায় যেটুকু ওয়াজের এই জমিন, আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন, তো এটা প্রায় 23 বছর আমার নিজের। এই 23 বছরের জীবনটায় আমার অভিজ্ঞতা হলো জীবনটা শেষ হয়ে গেল শুধু এই ওয়াজ করতে জায়গায় জায়গায় গিয়ে যে হুজুর নামাজই পড়ে না, তো এই নামাজ যেন পড়ে এইটার ওয়াজ করে। তাইলে যেখানে কথা ছিল যে নামাজ কেমনে আরো সুন্দর হবে, রুকু কেমনে আরো সুন্দর হবে, নামাজ কেমনে আরো জান্নাতমুখী হবে, এটা বলানোর কথা ছিল। কিন্তু আজ উম্মতকে এখনো মুসলমানকে বুঝাইতে হচ্ছে রাত দিন যে ভাইয়া নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে? আজকে দোকানদারকে বলা হচ্ছে দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো। চাকরিজীবীকে বলতে হচ্ছে অফিস করো, অফিস করো, অফিস করো। মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন যে নামাজ পড়ো, নামাজ পড়ো। এর চাইতে বড় আফসোস। তাহলে বাকিটা সুন্দর করবে কখন? বাকিটা ঠিক করবে কখন? মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন হালাল খাও, হালাল খাও, তো এখনো সে হালাল উপার্জন করবে এটাতেই রাজি না, তো হালাল শিখাবে কখন? তারা বলেন, শিখাবে কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈমানের ৭৭টা শাখা। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ৭০-এর চাইতে বেশি শাখা ঈমানের। তো এর মধ্যে একটা শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার সাক্ষ্য দেওয়া, কালেমা পড়া, কালেমাটা বলা, এটা হলো একটা শাখা, একটা ডাল। তাহলে আরো ৭৬টা শাখা। তা আজকে উম্মতকে কালেমাটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, মর্ম কি, এটাই বুঝাইয়া পারলাম না, তো বাকি ৬৬টা ৭৬টা বাকি কখন বলবো? বলেন, কখন বলবো? আমি অনেক সময় আফসোস করে বলি, বুঝার জন্য শুধু বলতেছি। কারো কারো জীবনের 200 বছর চলে গেছে, হায়াতের লম্বা সময়, এখনো উম্মতের বহু মানুষের সিদ্ধান্ত এখনো বুঝা কুলাইতে আসছে না যে নবীজি কিসের তৈরি, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটাই শেষ করতে আসছে না। তা নবীরে গবেষণা করবে কখন? নবীজির জীবনের উপরে আমল করবে কখন? নবীজির অনুসরণ করবে কখন? কি দিয়া বানাইছে এটাই তো শেষ হতে। বুঝেন নাই হিসাবটা? এখন এটাই তো শেষ হয় না। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইলে 23 বছরের মেহনত বুঝবো কোন দিন? ওরে ভাই কি হলো, তুমি খটো খটো করো, রাখো বাবা, রাখো, এর উপর একটা দাও এইখানে। তাহলে ইনসাফের করে ভেবে দেখেন, ইনসাফ করে ভেবে দেখেন। এই জন্য ভাইয়া অনেক গরম, আমি সবার কাছে অনুরোধ করতেছি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলা উচিত ভাইয়া, দিবানিশি আমরা বলতেছি, চেষ্টা করতেছি, আমরা ভাবাইতে চাচ্ছি
তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কারো জন্যই থেমে থাকে। সত্যি কথা, কসম আল্লাহ, তোমার ভালো যদি তুমি না বুঝো, কেউ তোমারে মনে রাখবে না। তোমার জন্য ভাববার কারো সময় নেই, সবাই ব্যস্ত, সবার কাজের অভাব নাই কারো। ভালো হোক মন্দ হোক, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, বর্তমানে এমন একটা সময় যে সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আজকে সকালবেলা আমি ফজরের নামাজের একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি। তো আসার সময় দেখছি যে একটা হাইয়েস আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি আটকায় গেছে। তো হাইয়েস গাড়িটার এই মাইক্রোটার ড্রাইভার একদম ভিতরে ঢুকে গেছে। অনেক কষ্টে ভাইয়া ভুইয়া যখন তারে বের করছে, কিছুক্ষণ পরে বেচারা মারা গেছে। জীবন্ত মানুষ, জলজ্জান্ত মানুষ গাড়িটা চালাচ্ছিল, এমন মানুষটা মরে গেছে। আমার বলার বিষয় হলো, আমি তাকায়া দেখলাম জ্যামের কারণে গাড়ি আটকায় আছে। প্রতিটা গাড়ি সর্বোচ্চ ফোর্সে শুধুই হর্ন দিতেছে, ডাইনে বামে বাঁকা সাকা কইরা কোনো না কোনো ভাবে পাশ কাইটা চলে যাইতেছে। কেউ থামলো না, কেউ থামলো, কোনো ড্রাইভারও আর থামে না, প্যাসেঞ্জারও থামে। কারো হাতে সময় নাই, কারো হাতে সময়। তো এটাই বুঝাইলাম আর কি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখেরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহর মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ নাই। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজাক আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা আর কেউ নাই, আসলেই কেউ নাই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একক শরম দেওয়ার জন্য বলতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি, শুধু এই কয়দিনের, এই গত 2-3 মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির। কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই, প্রত্যেকেই হত্যা, খুন, ধর্ষণ, পরকীয়া মনে হয় যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু হয়েছে। পরকীয়া এই শব্দটা, অবৈধ সম্পর্ক, স্বামী থাকার পরেও মহিলার অবৈধ সম্পর্ক, স্ত্রী থাকার পরেও পুরুষের অবৈধ সম্পর্ক, আমার মনে হয় গত 10 বছরও এত বেশি আমি শুনি নাই, এ কয়দিনে যা শুনতেছি। ঘটনাটা কি? ঘটনাটা কি? অসভ্যতা এভাবে বেড়ে গেল কেন দোস্ত? নোংরামি এভাবে বেড়ে গেল কেন? প্রিয় ভাইয়া, এই কঠিন বাস্তবতা, এই নিদারুণ বাস্তবতার মুখোমুখি তোমরাও হইবা। কোন সমাজে যদি জেনা ব্যভিচার হয়, বেড়ে যায়, খোদার কসম, তো ওই সমাজের সকল পরিবারই অরক্ষিত হয়ে যায়। কারোই তখন ইজ্জতের নিরাপত্তা থাকে না, কারোই থাকে না, কারোই থাকে না। এই জন্য আমরা ভাবা উচিত, মানুষ চলজ্জান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে, আফসোসের ব্যাপার। আইয়ামে জাহিলিয়াত
নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায় নেমে গেছে? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। টাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, তাইলে ভাইয়া দল বিষয় না, এখানে মনুষ্যত্ব কোথায় গেল? ইনসান গেল, মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবে অক্ষত। এর কি নিশ্চয়তা? আজ তার বোন দর্শিত, তার স্ত্রী পরকীয়া আসক্ত, আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র, সুরক্ষিত। তার কি নিশ্চয়তা? তার কি নিশ্চয়তা? দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, প্রিয় সাথী আমার, নওজোয়ান, সবাই মিলে ভাবো, আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে, এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে। আরে তুমি থাকতে তো হইব, এই সমাজে বাঁচতে তো হইব। তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না। সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না, কারণ একা মানুষ সব কাজ সমাধা করতে পারে না। আমি চলতে হইলে আমার ড্রাইভার লাগবেই, জীবন চলার পথে আমার দোকানদার লাগবেই, কাস্টমার লাগবেই, প্যাসেঞ্জার লাগবেই। সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে, কেউ কৃষি না করে, বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্ন জন জুড়ে না থাকে, একটা সমাজ অচল হয়ে যাবে। তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে, এখানে আমরা বড় হইতে হবে, এখানে আমাদের সন্তানরা বড় হবে, এখানে তোমরাও আগামী দিনে যে কয়জন ছেলে বসছো, বাবা তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই, তুমি একা হইলেও ভাইব্য আমার এই কথাটা, তুমি তো এই সমাজ থেকে আলাদা না। তাইলে এই সমাজের চারদিকে যদি ছেলে পেলে, নারী পুরুষ, যুবক যুবতী, সবাই যদি এরকম অসভ্যপনা, বেহায়াপনা, অস্থির হয়ে আর তোমরা মজা পাও, সবাই যদি যার যার জায়গায় খুশি হও যে মা সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খোদা নাই, পর্দা নাই, পুশিদা নাই, তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে? তোমরা বাঁচবা কেমনে? কেমনে বললে বুঝবে? কি ভাষায় বললে বুঝবে? কি ভাষায়? এখানে যারা বাবা, তাদের সন্তানে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, আমার সমাজ কোথায়? বলে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয়, আমার সমাজ কোথায় নেমে গেছে? বলে কথা নাই, বার্তা নাই। নিরীহ 2 জন ইমাম মুয়াজ্জিন, ওনাদেরই রিমান্ড হয়ে গেল, বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল। বুঝেন নাই? দুনিয়া না ধোকা দিবা, আখেরাত। আখেরাত আজকে না জুলুম করলা, আগামী দিনে আখেরাতে আখেরাতে আড়াল করবে কে? এই জন্য আমি আমার কথা এতটুকুই,
প্রত্যেকের কাছে ছেলেরা, বাবারা নিজের দিকে আরেকটু যত্নবান হও। ছেলেরা তোমরাও বাবা আরেকটু যত্নবান হও। এতটা বেনামাজি জিন্দেগি ভালো না, এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না, স্বস্তি আনবে না, তৃপ্তি আনবে না। দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের